রাজ্য রাজনীতিতে যেভাবে তৃণমূল আর বিজেপি দুজনের জোটবন্ধন বেঁধেছে, তাতে করে কি আগামী নির্বাচনে কি সিপিএমের কোনো রকম সুবিধা হবে? দেখুন, সিপিএমের কি সুবিধা হবে জানি না, তবে তৃণমূল বিজেপি যত বেশি জোট বাঁধবে তত বেশি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অসুবিধা হবে। সাধারণ মানুষের অসুবিধা কমাতে গেলে আমাদেরকে ভোট দিতে হবে। আর এসআইআর নিয়ে যা চলছে রাজ্য আর কেন্দ্রের মধ্যে, অমিত শাহ এসে ইতিমধ্যে এখানে হুমকি দিয়ে গেছেন যে যে ঘুষপেটিয়া যারা ঢুকে পড়ছে তার জন্য তৃণমূলই দায়, কিন্তু নাম না করেও তাকে কটাক্ষ করছে। সিপিএমের থেকে কোনো রকম স্ট্যান্ড পয়েন্ট এর মধ্যে আছে? ঠিকই, বিএসএফ যা রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স রয়েছে, সবটাই তো মমতা ব্যানার্জি চালায়। আমরাও এটাই মনে করি, আসলে তৃণমূল বিজেপি দুজনে মিলে যৌথভাবে এই পুরো রাজনীতিটা চালাচ্ছেন, যাতে ওনারা ওনাদের পছন্দ মতো যখন মনে হচ্ছে ঘুষপেটিয়া ঢোকাচ্ছেন, কখনো সেই ঘুষপেটিয়াদেরই আবার পলিটিক্যাল টুল করে ভোট করার চেষ্টা করছেন, হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন। আমরা মনে করি পশ্চিমবঙ্গে বসবাসকারী শ্রমজীবী প্রত্যেক মানুষের বাংলায় থাকার, বাংলায় বাঁচার অধিকার রয়েছে। ধর্মের নামে তাদেরকে ভাগ করা যাবে। কেউ কেউ বলছে 2026-এর নির্বাচন রক্তক্ষয়ী হবে। সিপিএমের স্ট্যান্ড পয়েন্ট কী থাকবে এই রক্তক্ষয়ীটা আন্দোলন? আমরা চাইবো এমন নির্বাচন হোক যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে, মানুষ নিজের ভোট দিয়ে নিজের পছন্দ মতো মানুষকে ভোট দিই। ধর্মের নামে, জাতের নামে ভোট না হোক, রুটি রুজির নামে ভোট হোক, এটাই আমরা চাই।